নমস্কার বন্ধুরা, আজকে আরও একবার স্বাগতম আমার বিশেষ পডকাস্ট শো ভালোবাসার আড্ডায়। আজ আমরা কথা বলবো প্রেম সম্পর্কে দ্বন্দ্ব বা কনফ্লিক্ট যদি বাধে, সেই মুহূর্তে তাকে কিভাবে সামলানো যায়। চলুন আর দেরি না করে শুরু করছি আজকের শো দ্বন্দ্ব বনাম ভালোবাসা। ধরা যাক, খুব ছোট কোনো বিষয় নিয়ে দুই প্রেমিকের মধ্যে মতভেদ তৈরি হলো। একে অপরের সঙ্গে প্রচণ্ড ঝগড়া হলো, ঝামেলা হলো। একে অপরের সঙ্গে উচ্চস্বরে কথাও বলে ফেললেন। এমন সময় দুজনের কারো একজনের ইগোতে লাগলো। কেউ মুখ ফেরালো, কেউ আবার চুপ করে বসে রইল। এই সময় আমাদের কারোরই মাথায় আসে না যে আমরা কি করব। আমরা দিশেহারা হয়ে যাই, হতভম্ব হয়ে যাই। হ্যাঁ বন্ধুরা, চলো জেনে নেওয়া যাক এই সময় কি কি করা উচিত, কি কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। প্রথম যে টিপস আজকে তোমাদের বলবো, সেটা হলো নিজেকে শান্ত রাখতে শেখো। নিজেকে শান্ত রাখো। মারের বদলে মার বা কথার বদলে কথা বললেই দূরত্ব বাড়ে। বরং কিছুটা সময় নাও, একা থাকো, ঠান্ডা মাথায় ভাবো সমস্যাটার মূল কারণ আসলে কি। কারণ মূল সমস্যার কারণ যদি তুমি খুঁজে বের করতে পারো, তাহলে তার সমস্যাও খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। এরপর যে টিপসটার কথা বলবো, তা হলো নম্র ভাষায় কথা বলো, কিন্তু স্পষ্টভাবে। অর্থাৎ তোমার কষ্ট বা রাগ পরিষ্কারভাবে তোমার আপনজনকে বোঝাও, তোমার ভালোবাসার মানুষটিকে বোঝাও, কিন্তু দোষারোপ না করে। আপনি যদি বলেন তুই সবসময় এমন করিস, এভাবে নয়, বরং এর বদলে বলুন এটা হলে আমার খারাপ লাগে। সব থেকে বড় বিষয়, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, শোনার অভ্যাস তৈরি করুন। হ্যাঁ, শুধু নিজের কথা না বলে আপনার সঙ্গী, আপনার ভালোবাসার মানুষ কি বলতে চাইছে তা মন দিয়ে শুনুন। অনেক সময় এমন হয়, এমন করলে ভুল বোঝাবুঝি কেটে যায়। হ্যাঁ, ভুল বোঝাবুঝি তখন কেটে যায় প্রায়শই যদি আমরা কানে শুনি আর মনের দৃষ্টি মেলে ধরতে পারি। আর আজকের 4 নম্বর যে টিপস, সেটা হলো সমাধানের চেষ্টা করো। জিততে নয়, বোঝাতে থাকো। অর্থাৎ ঝগড়ায় কে জিতলো সেটা বড় কথা নয় বন্ধুরা, বরং দুজনের মধ্যে বোঝাপড়া হলো কিনা সেটাই গুরুত্বপূর্ণ। প্রয়োজনে মাফ করে দাও। হ্যাঁ বন্ধুরা, প্রয়োজনে মাফ করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করতে শেখো। কারণ
ক্ষমার চেয়ে বড় পুণ্য আর কিছুই নেই। তুমি যদি একবার তাকে ক্ষমা করতে শেখো, যদি স্যাক্রিফাইস করতে শেখো, তবেই তুমি দেখতে পাবে তোমার লাইফের যত প্রবলেমস অনেকটাই কমে এসেছে, আর তুমি সামনে এগিয়ে যাওয়ার সক্ষম হবে। আমাদের বাংলার কথাতেই আছে, অবশ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও লিখে গেছেন, ক্ষমা করো সবে, ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিনাশ। হ্যাঁ, ক্ষমা করতে শেখো বন্ধুরা। এরপর যেটা বলবো সেটা সবথেকে জরুরি বিষয়। সম্পর্ক সামলানোর জন্য কম্প্রোমাইজ আর আন্ডারস্ট্যান্ডিং, এই দুটো কিন্তু অপরিহার্য। একটা পুরনো কথা আছে, মাফ করলে ছোট হওয়া যায় না, বরং সম্পর্কটা বাঁচে। হ্যাঁ বন্ধুরা, আর বেশি কিছুই বলবো না। অবশেষে বলবো, ভুল হতেই পারে, ক্ষোভ হতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু একে অপরকে ভালোবাসার সেই শক্তিটা যেন আপনাদের সম্পর্কটা টিকিয়ে রাখে। আর মনে রাখবে, শান্তি, সমঝোতা আর খোলামেলা কথা, এগুলোই প্রেমের সম্পর্কের আসল রক্ষা কবচ। আজ এইটুকুই। আপনি যদি এমন কোনো কনফ্লিক্টের মুহূর্তে কোনো নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করতে চান, তা অবশ্যই আমাদের জানাবেন কমেন্টের মাধ্যমে। নতুন কোনো টপিক নিয়ে আমরা আবারও আসব। ভালো থাকুন, সম্পর্ককে ভালোবেসে বাঁচুন, ভালোবাসতে শিখুন, ক্ষমা করতে শিখুন। অবশেষে বলবো, পরের সপ্তাহ থেকে আমাদের নতুন শো হরর স্টোরি শুরু হতে চলেছে। তার মধ্যে থেকে আপনারা পাবেন গল্পের সাথে সাথে অনেক ধরনের ভৌতিক সত্য ঘটনা এবং অভিজ্ঞতার কথা এবং গল্প। আজকে লাস্টে এটুকু বলেই শেষ করব, সবাই অবশ্যই আপনাদের নিজেদের যদি কোনো গল্প থাকে আমাদের কমেন্টে জানাবেন। নিজেদের সম্পর্কের যদি কোনো এরকম ঘটনা থাকে, মধুর কিছু মুহূর্ত থাকে, তার কথা আমাদের জানাবেন কমেন্টের মাধ্যমে। তাহলে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আপনার গল্প, আপনাদের গল্প, আপনাদের ভালোবাসার গল্প তুলে ধরব, অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সকলকে ভালোবাসুন এবং ভালোবাসার সম্পর্কে বাঁচুন। ধন্যবাদ।